তো এই ভিডিওতে আমি কথা বলবো হইলো পান সুপারি গাছ নিয়ে, যে ভিয়েতনামে এই পান সুপারি গাছকে তারা কী রকমভাবে উত্থাপন করে এবং এই পান সুপারি গাছ তাদের একটা আবার ঐতিহ্যবাহী একটা কাজ, মানে একটা হলো প্রাথমিক কাজ, সেই কাজ দিয়ে এটা ব্যবহার করতে কী কাজ সেটাও বলবো আপনাদের। তো তার আগে আপনাদের একটু পান সুপারি গাছটা দেখাই দেবো। তো এই হচ্ছে সেই সুপারি গাছটি। এটি হচ্ছে একটি ছোট গাছ, দেখেন এই দেখেন এর আবার এই দেখেন শেকড় বাড়ছে ছোট ছোট। তো প্রথমে আমি গাছটি দেখাচ্ছি, দেখেন এই দিকটি একদম দেখেন কীরকম বলতে ফাটালো দাগ রয়েছে, দেখেন দেখেন দূর থেকে দেখাচ্ছি, এটি একটু অনেক ছোট গাছ, এই দেখেন এতটুকু গাছ। তো আবার এখানে একটি বড় গাছ রয়েছে, দেখেন এর শেকড়গুলি দেখেন। তো এই গাছটি মোটা, দেখেন অনেক মোটা টাইপে। তো এখন আমি দেখাবো পানের গাছ। তো পানের গাছটি দেখে নেই। তো এই হচ্ছে সেই আসাম পান, যেটাকে বলে আসাম পান। তো এর পানে যে এগুলো খড় একদম উপযোগী নয়, এগুলো ফেলে দিতে হবে। তো এটা যত উঁচু, এই যে এই পেঁপে গাছটি যত উঁচুতে রাখবেন এটা অত উঁচু হবে, বলতে অত বলন্ত হবে। তো দেখলেনি আপনার পান সুপারি গাছটা। তো এই পান সুপারি গাছ ভিয়েতনামিরা কীভাবে ব্যবহার করে, এটা তাদের একটা বিবাহের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। কীভাবে করে, তো ভিয়েতনামিরা এই সুপারি এবং পান পাতাগুলোর প্রেম অথবা বিবাহের গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে ব্যবহার করে থাকে, এখন পর্যন্ত ব্যবহার করে থাকে বা এখন পর্যন্ত আসতেছে। তো কীভাবে ব্যবহার করে, তারা এই পানটা আছে না, পান সুপারি চিবানোর মাধ্যমে বিবাহের কথাবার্তা আলোচনা শুরু করে। মানে আপনাদের মানে কেউ যদি বিয়ের প্রস্তাব নিয়ে যায় বা ছেলে বা মেয়ে বা বিয়ের বাড়িতে ছেলে যদি সমর্থন থাকে যে তারা বিয়ে দিবে এই পরিবারে, তাহলে তারা কি করে, পান এবং সুপারি নিয়ে চাবানো শুরু করে। তো তাতেই পরের পক্ষ বুঝতে পারে যে তাদের সম্মতি আছে বিয়েতে। তো এই জন্য আর কি ভিয়েতনামে পান পাতা এবং সুপারি তাদের বিবাহগুলিতে আনুষ্ঠানিকভাবে ব্যবহার করে, আনুষ্ঠানিকভাবে। হ্যাঁ, তো বিবাহিত সব কিছু থাকুক না থাকুক, পান সুপারি অবশ্যই থাকবে এবং এটা তাদের একটা বাধ্যতামূলক একটা জিনিস। মানে হলো বাধ্যতামূলক কোনো কিছু থাকুক না থাকুক, পান সুপারি থাকতেই হবে। তো এইভাবে আর কি তারা ভিয়েতনামিরা তাদের বিবাহের পর আর কি এই পান সুপারির মাধ্যমে করে। যদি বিবাহে রাজি থাকে তাহলে তারা যখন বিবাহে রাজি হবে, মানে কথাবার্তা শুরু হবে আপনার হলো পান সুপারি খাওয়ার মাধ্যমে। যে পান সুপারি খাইলো তাহলে বুঝলো যে তারা রাজি হয়েছে কথা। কিন্তু যখন বিয়েতে রাজি হবে তখন তারা কী করবে, একটা পানের ডালা আছে, পানের ডালা তাদেরকে তো উপহার বা একটা বলা যায় স্বরূপ তাদেরকে আগাই দিবে।